भाई ये फॉलो करो भाई। ए हे নেতারহাটের সানরাইজটা দেখতে পারলাম না, কিন্তু অনুভব করতে পারছি ওটা দেখে। দেখো গালি ভাই, अच्छा से जाना और कहीं रोक टोक करेगा, रुका रुकी करेगा, नहीं रुकना। तो बात समझ में क्या होता है, ड्रिंक करने वाला आदमी बहुत ज्यादा रोकता है। আচ্ছা। बोल के नहीं होता, अचानक आता है। রাঁচিকে বাই বাই করে এবার আমরা নেতারহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নেতারহাটের রাস্তায় যাচ্ছি। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায়, তো দেখা যাক কতক্ষণে যেতে পারি। এখান থেকে নেতারহাটের দূরত্ব 200 কিলোমিটার মতন। দুশো না, 180 হবে। 180 দেখাচ্ছে, গুগল ম্যাপ দেখাচ্ছে 180 কিলোমিটার। ভাই গ্রামের রাস্তা, মেইন রোডটা পর্যন্ত না আসা পর্যন্ত একটু সাবধানে চালাতে হবে। তো আগের ভিডিওতে যেটা বলছিলাম, সারা রাঁচিতেই মন্দিরই মন্দির। এই দেখো, এই রোডেও একটা মন্দির। খেয়াল করো হ্যালো, একবার ঘুরে যাও রাঁচিতে, দিল খুশ হয়ে যাবে। ও करो भाई। ए हे উফ, কি লাগছে রে। এখানেও বোটিং করছে। বোটিং করতে গেলে ওই পাশটাতে বোধহয় যেতে হবে। ও ভাই, ये चेक करो गाइस। এরা এখানে ভিডিও বানাচ্ছে আর রিলস করছে, বোঝা যাচ্ছে। চলো ভাই, করো করো।
এই যে NH-33 গেছে এদিকে, আমরা যাবো এটা ধরে। ও সাইড হচ্ছে NH-6। ये लोग भी टूर में गया था। चलो मुंबई रोड। ও কি লাগছে, পাথর ভেঙেছে বোধহয়, পাহাড়ে পাথর ভেঙেছে। আর পাহাড়টা দেখো, যেন উলঙ্গ উলঙ্গ পাহাড়। মানে আমরা যেটা জানি পাহাড় মানেই গাছ থাকবে, জঙ্গল থাকবে, এই পাহাড়টা যেন কিছু নেই, মৃতপ্রায় পাহাড় বলা যায়। ও কারেক্ট কথা, পড়েছিলাম বোধহয় কোনো এক সময় মৃতপ্রায় পাহাড়, বোধহয় এগুলোকেই বলে মৃতপ্রায় পাহাড়। এগুলোই মৃত পাহাড়। ও ভাই, দূরে জামশেদপুর, কি লাগছে দূর থেকে জামশেদপুর শহরটাকে দেখতে রোড থেকে। গুগল ম্যাপের চক্করে আজকে হাইওয়ে থেকে নামিয়ে দেখালো এখান থেকে শর্টকাটে বোধহয় পাশের রোডটাতে ওঠা যাবে। তো নেমে পড়েছি, দেখি। কিন্তু রাস্তার অবস্থা ভাই, সবসময় গুগল ম্যাপকে বিশ্বাসও করা যায় না। শর্টকাট হবে ঠিকই, কিন্তু সেই রাস্তার কন্ডিশন কি হবে। না, অনেকটাই শর্ট হলো, এই তো মেন রোডটা বোধহয় এটাই। এই রোডটা ধরে এবার যেতে হবে নেতারহাটের দিকে, ওখান থেকে ডান দিকে। চলো যাক, তাও মাচুয়া। আরো 45, পিথোরিয়া 19 স্ট্রেট আমরা কারুর দিকে যাব। কিন্তু রাস্তার এই যে কন্ডিশন, শুধুমাত্র জ্যাম যে সেটা নয়, এত পরিমাণে বাম্পার, জানি না এই 145 কিলোমিটার রাস্তা কতক্ষণে পৌঁছাবো। ও, এই দেখো এখানেও একটা লেক রয়েছে, বিশাল বড়। লোধ ওয়াটারফলস 187 কিলোমিটার, নেতারহাট 142 কিলোমিটার, বেতলা ন্যাশনাল পার্ক 157 কিলোমিটার। চলো ভাই, তিনটে জায়গাতেই যাব আমরা। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, তারা আমার লিঙ্কে দেওয়া ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো। রাঁচিতে আমরা কেমন কাটালাম, আর বাড়ি থেকে বেরিয়ে রাঁচি পর্যন্ত কিভাবে পৌঁছেছি। আর এখানে এত ঠান্ডা লেগেছে যে ভালোই কাশি লাগছে। আসলে শীতটা পড়েছে,
আর তোমরা কিন্তু কেউ ভিডিও লাইক করতে, কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্ট করে জানাও কেমন লাগলো সবার ভিডিও। ঝাড়খণ্ডে এসে একটা আমি জিনিস বুঝলাম, এই দেখো এখানে কোনো মানে রুলস বলে কিছু নেই। সব জায়গাতেই তিনজন, কোনো বাইকে চারজন, পাঁচজন করেও চলছে। আর গাড়ির ড্রাইভাররা সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভারদের থেকেও অনেক খারাপ গাড়ি ড্রাইভ করে। এখানে বেশিরভাগ জায়গাতে সিগন্যাল নেই বললেই চলে, এমনকি রাঁচির মতন শহরেও সিগন্যাল নেই বললেই চলে। হাইওয়েতেও সেইভাবে সিগন্যাল নেই, যেগুলো বা আছে সেগুলো কেউ মেনটেনই করে না দেখলাম। ও ভাই, রাস্তার কন্ডিশন দেখো। এরকম যদি রাস্তা হয় কিভাবে পৌঁছাবো কিছুই জানি না। রাস্তার এক সাইডের রোডের কাজ চলছে, আর এই সাইডেরটাও বোধহয় গর্ত করে রেখে দিয়েছে। আরে বাবা, তো এখনো রাস্তা বাকি 128 কিলোমিটার। ইচ্ছা আছে ওখানে গিয়ে সানসেটটা দেখবো, কিন্তু সানসেট দেখতে পারবো কিনা আমি জানি না। আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা রাঁচি বিজুপাড়া স্টেশন। রাঁচি বিজুপাড়া, রাঁচি থেকে বিজুপাড়া পর্যন্ত টোল স্টেশন এটা। যাই হোক, এতক্ষণ রাস্তা খুবই খারাপ ছিল, টোল রোড পেয়েছি। এবার দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। বিজুপাড়া আর 1 কিলোমিটার। ও, এই জায়গাটা ফলো করো ভাই, পুরোটা শাল বাগান, মাঝখান দিয়ে রোড। হ্যাঁ, এখান থেকে হাতি পার হয়। এটাও এলিফ্যান্ট জোন এরিয়া। ও, এখন যদি একটা হাতি চলে আসে না, চাপ হয়ে যাবে। কারণ প্রায় সন্ধ্যা, হব হব বলছে। বাবা, সেই টার্ন। নেতারহাটের সানরাইজটা দেখতে পারলাম না, কিন্তু অনুভব করতে পারছি ওটা দেখে। দেখো গালি ভাই,
শুধু দেখো, শুধু দেখো। ও, ওই জায়গাটাতেই আমরা যাব হয়তো, তো সানরাইজটা দেখাতে পারলাম না, করা যাবে। ভাই সেই মজাতে চালাচ্ছে। ও, দিন দেখো ভাই। ও, কি লাগছে ভাই। रोड को फोकस करो भाई। কি অবস্থা, পুরো শুনশান ফাঁকা রাস্তা, আর দুদিকে যত সম্ভব পুরো জঙ্গল। আমরা সাইড কিছু বুঝতেও পারছি না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো পৌঁছাতে হবে যেভাবে হোক। কারণ আমরা যে জায়গায় এসে শুনলাম যে এই রাস্তাটা পুরো শুনশান থাকে, 4টের মধ্যে পার হয়ে আসতে হয়, কিন্তু সেই জায়গার পরে আর আমাদের থাকার মতন কোনো জায়গা নেই, তো কোথাও হোটেল ফোটেলও নেই, তো সেই ওখানেই পৌঁছানো ছাড়া আমাদের কাছে কোনো রাস্তাও নেই। তো টোটালি সত্যি পুরো শুনশান, মাঝে সাঝে কয়েকটা খালি বড় লরি ছাড়া কোনো গাড়ির দেখা পাওয়া যাচ্ছে না। সবই বড় গাড়ি, কোনো অটো বা কোনো ভ্যান বা সাইকেল বাইক কিচ্ছু নেই। এই কোনো রকমে একটা অটো দেখলাম, এই একটা অটো যাচ্ছে জাস্ট। টোটাল কত কিলোমিটার চালিয়েছি আমি আইডিয়া নেই, তবে আশা করি 20-25 কিলোমিটার এসছি। আর সামনে কিছু দেখতে পাচ্ছি না, সব থেকে বড় সমস্যা। আমার সব থেকে বড় ভুল, আমি কারোর কাছ থেকে একটু জেনে আসা উচিত ছিল যে নেতারহাট যেতে গেলে সময় সাপেক্ষ, মানে কখন কোন সময়টা বেটার টাইম। আর ভাইয়ের ল্যাপটপটা খারাপ হয়ে যাওয়ার জন্য, ল্যাপটপের জন্য আমরা একটুখানি আটকে গেছিলাম একটা মার্কেটে। এটা একটা মার্কেট, 6:56 বাজে, সব বন্ধ করে দিয়েছে, সবাই দোকান বন্ধ করে দিচ্ছে এবং বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। কি অবস্থা, কি ফাঁসা ফেসে গেলাম। হ্যাঁ, যা, কোথাও তার হোটেল আছে ওখানে? अब देखो बता रहे हैं, यहाँ से तुम नदी पार करो आगे जाके हाँ, रोड मिलेगा, तो लेफ्ट कटना, ठीक है। लेफ्ट कटना, सीधे स्टार्टिंग घाटी मिलेगी। आज का टाइम है ना, ओके रहो तो रात हो गया, थोड़ा फंस गए थे। गाड़ी कहीं रुकना है। ठीक है। तो बहुत दो तरह का आदमी लोग मिलता है, ठीक है। अच्छा। तुम छोटा भाई लोग इससे बता रहे हो, हाँ, रात का टाइम है ना, यहाँ 5 बजे तक पहुँचा के रात हो गया ना, वहाँ बोर्ड लगा हुआ है, वहाँ से तो कहीं रोका रोकी मत करना, अपना भले 40-50 की स्पीड चलाओ, लेकिन नॉर्मल चलाओ, ज़्यादा स्पीड में नहीं चल रहा है, 8 तक ठीक है। आती है क्या? चलेगा भी।
रास्ते पे हाथी आ जाता है क्या? कुछ नहीं आएगा। ओ, ऑफसाइड गाड़ी नहीं चल रहा है, सब तुम लोग बोले बेस्ट है। अच्छा, तो रोक टोक करेगा, कहीं रोकना नहीं गाड़ी। ओके। पीछे तुम रेडी भी है, रोकना अपना नहीं है, कुछ आराम से सीधे निकलो। अब मैं तो ऑन ही करके रखे हो। हाँ, मैं फोन रखा है। और अच्छा से जाना, और कहीं रोक टोक करेगा, रुका रुकी करेगा, कहीं रोकना नहीं। तो बात करने में क्या होता है, ड्रिंक करने वाला आदमी बहुत ज्यादा रोकता है। अच्छा। बोल के नहीं होता, अचानक आता है। क्योंकि तुम 3 जन हो हम्म। और 2 4 हो रहा था ग्रुप में, तो अलग बात है ना। भाई हम तुम लोग को देख रहे हैं, तुम वहाँ पूछ रहे हो, वहीं जा रहे हो। हाँ, तो रोड कंफ्यूज हो गया। मार्केट, हाँ नहीं, रोड नहीं कंफ्यूज हुआ, मार्केट ज्यादा जल्दी जल्दी बंद हो जा रहा है। हाँ ये जल्दी बंद हो जाता है, हम्म। 6 7 बजे तक क्लोज हो जाता है पूरा। ठीक है, निकलो जल्दी जाओ। हाँ, ठीक है, होटल आते हैं भैया। नहीं, जाके बुक नहीं कर सकते? हाँ हो सकता है, लेकिन अभी सीजन चल रहा है ना, हाँ, क्योंकि हम लोग खुद कल फंसे हैं, तो क्या जरूर बोलें। हम लोग खुद रांची से आए हैं कल। अच्छा, फंस गए थे आप लोग? हाँ, हम लोग का तो क्या बोले, हम लोग सर्कल है, इसलिए हम लोग को रूम मिल गया है। अच्छा। अब तुम लोग जा रहे हो, पता नहीं रूम मिले ना मिले, गारंटी तो नहीं, क्योंकि एडवांस बुकिंग कर रहे हैं ना। मिल जाएगा, ठीक है, तुम निकलो निकलो। ठीक है। तो बात करने से फायदा। हम्म। चलो। রাস্তা পুরো খাড়াই। সত্যি বলতে ভয় লাগছে না যে সেটা নয়, কিন্তু বেশ মজা লাগছে, এনজয় হচ্ছে। কিন্তু তাই বলে তোমরা কিন্তু এই রিস্ক নিও না। তোমরা বিষয়টা জেনে রাখো যে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তোমাদেরকেও। তো সেহেতু সেই হিসাবেই আগে থাকতে হোটেল বুক করে এবং নেতারহাটে যাতে 4টের মধ্যে পৌঁছে যাও সেরকম ভাবেই প্রিপারেশন নিয়ে কিন্তু এসো। আর সত্যি কথা বলতে এই রাতের বেলা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একটু তো রিস্ক হয়ই। যদিও নেতারহাটের রাস্তাটা অনেক চওড়া, তবুও রিস্ক না নেওয়াটাই ভালো। আর আমরা এখন একভাবে ওপরের দিকেই উঠছি। মাইলস্টোন বলছে 18 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপ বলছে এখন 21 কিলোমিটার। ভাই, টান। এবার কোথায় নামতে হবে? এতক্ষণ উঠলাম আর রাস্তাটা হালকা হালকা ভিজে, কেন জানি না, তো একটু ভয় লাগছে। তো এই ভয় ভয়ের মধ্যে একটা ভালো লাগাও আছে। রাস্তা ভিজে থাকলে কি হয়, স্কিপ করার চান্স অনেক বেড়ে যায়। ও বাবা, উঠছে। ও